আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আজকে যে বিষয়ের উপরে আমাদের তাফসিরুল কোরআন মাহফিল আমরা আগেই ফেসবুকে দিয়ে দিয়েছি, ইন্টারনেটে। আজকের বিষয় এটা। আজকের বিষয় কি সবাই জানেন তো? আজকে কি বিষয়ের উপরে? মানহাজ। এই বিষয়টা এমন একটা বিষয় যে বিষয়ের উপরে দিনব্যাপী সেমিনার দরকার। সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত পুরা দিন এই বিষয়ের উপরে আলোচনা দরকার। এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং লম্বা বিষয়, কিন্তু আজকে এই বিষয়টা মুসলিমদের বলতে গেলে একেবারেই অজানা। এই বিষয়ের উপরে তেমন কোনো আলোচনাও শোনা যায় না, তেমন বয়ানও শোনা যায় না, সেমিনারও হয় না। না হওয়ার কারণে টোটাল মুসলিম উম্মাহ বলে গিয়েছে যে মানহাজ কি। এই শব্দটা শুনলে অনেকে মনে করে এটা নতুন শব্দ, যেহেতু দীর্ঘদিন আলোচনা হয় না, তারপরে সেমিনার হয় না, বয়ান হয় না, তো মানুষ মনে হয় এটা এরা নতুন আবিষ্কার করছে, মনে হয়। তো মনে হয় এরা নতুন নতুন বসে বসে আবিষ্কার করে। একজন বলে যে মানহাজ তানা, যেগুলো আবার কি। ওই যে ফেসবুকে যখন আমরা দিছি তখন নিচে কমেন্টসগুলো দেখছি যে মানুষ কি বলে এটা। কেউ কেউ বলতেছে যে আজকে বাংলাদেশের কত সমস্যা, এগুলো নিয়ে আলোচনা নাই, এরা আছে মানহাজ নিয়ে আলোচনা। মানে সে মানহাজে বুঝতে পারে নাই সব সমস্যার সমাধান যে মানহাজের মধ্যে, এবং সমস্যা তৈরি করে মানহাজ, সে তো মানহাজে বুঝে নাই। মানহাজ তো শব্দটাই তার কাছে পরিচিত না। মানহাজ না বুঝে বাঙালি বুঝছে মাযহাব। মাযহাব ভালো করে বুঝছে। এটা জানুক আর না জানুক, জানে যে মাযহাবের উপরে আসি এটা কোনো অবস্থায় ছাড়া যাবে না, এটা প্রতিষ্ঠিত, এটা সবাই জানে। কিন্তু সে মানহাজ যে মাযহাবের চাইতে হাজারো গুণ বেশি গুরুত্বপূর্ণ, এটা কিন্তু সে জানে না। এবং এই মানহাজের বিচ্যুতির কারণে সাহাবায়ে কেরাম জিহাদ করেছেন। মাযহাবের কারণে কোনো জিহাদ হয় নাই পৃথিবীতে। কখনো হানাফি সাহাফি জিহাদ হয় নাই, মালিকি হাম্বলি জিহাদ হয় নাই, আহলে হাদিস হানাফি কখনো জিহাদ হয় নাই। কিন্তু মানহাজের বিচ্যুতির কারণে সাহাবায়ে কেরাম খারেজিদের সাথে জিহাদ করেছেন। তাহলে মানহাজ এমন এক গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়ের বিচ্যুতির কারণে সাহাবায়ে কেরাম তাদের বিরুদ্ধে জিহাদ করেছেন। অথচ আমরা জানি জিহাদ হয় কাফেরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম। এই নবী, আপনি কাফেরের বিরুদ্ধে জিহাদ করেন, মুনাফিকের বিরুদ্ধে জিহাদ করেন এবং তাদের উপরে কঠোর হন। তাহলে জিহাদ হয় কাফেরের বিরুদ্ধে, জিহাদ হয় মুনাফিকের বিরুদ্ধে। কিন্তু সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জিন্দেগি জিহাদ করছেন কাফেরের বিরুদ্ধে, মুনাফিকের বিরুদ্ধে। কিন্তু সাহাবায়ে কেরাম জিহাদ করছেন যাদের সাথে, তারা কিন্তু পরিচয় দিত মুসলিম। এবং মুসলিম যে কীরকম মুসলিম, কড়া মুসলিম, খালি মুসলিম না, কড়া মুসলিম। কড়া মুসলিম কীরকম? আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর এবং চোরিনী, পুরুষ এবং মহিলা চুরি করলে তাদের হাত কেটে দাও। সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখছেন হাত কাটতে হবে এই পর্যন্ত, এইদিকে কাটা যাবে না, এদিকে কাটতে হবে। আর দুই হাত কাটা যাবে না, হাত কাটারও নিয়ম আছে। প্রথমবার চুরি করলে ডান হাত কেটে দেওয়া হবে, তারপরের বার চুরি করলে বাম হাত কাটবে না, তাকে পরবর্তীতে জেলখানায় আবদ্ধ রাখবে বা তার অন্যান্য ব্যবস্থা নেবে। তো এই যে হাত কাটতে বলছে, তো সাহাবায়ে কেরামের মত হলো হাত কাটতে হবে এই পর্যন্ত। আর যাদের বিরুদ্ধে জিহাদ করছেন খারেজিদের মত হলে এই পর্যন্ত কাটে দিতে হবে। কারণ আল্লাহ বলছেন আইদিয়াহুমা, হাত। খারেজিরা কয় হাত মানি এই পর্যন্ত, হাত এই পর্যন্ত না, হাত এই পর্যন্ত। তাদের দলিল কিন্তু মজবুত, কারণ হাত তো এখান থেকে ধরি আমরা পুরাটারে হাত বলি। তাহলে আল্লাহ হাত কাটতে বলছে, তাহলে এখানে কাটতে হবে। তাহলে সাহাবায়ে কেরামের চেয়েও এরা কিন্তু কড়া মুসলিম।
যে যারা সাহাবায়ে কেরামের দূর হাত কাটে এরা কয় না দূর হাত কাটা যথেষ্ট হবে না, এই পর্যন্ত কাটতে হবে। তাহলে সাহাবায়ে কেরাম যাদের বিরুদ্ধে জিহাদ করলেন এরা ইসলাম পালনের ব্যাপারে খুবই তৎপর। এরা বলে না আমরা আল্লাহ দিন মানি না, আমরা ইসলাম মানি না, আমরা আল্লাহ মানি না, রাসূল মানি না, এরকম বলেন নাই। তারা আল্লাহ এবং রাসূল মানার জন্যই সাহাবায়ে কেরামের বিরুদ্ধে জিহাদ করতে আসছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম এসে জিজ্ঞাসা করলেন, খারেজিদেরকে কি আমরা কাফের বলবো? তা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওই মানুষগুলোকে কেমনে তোমরা কাফের বলবা যে মানুষগুলো ঈমান বাঁচানোর জন্য আমার বিরুদ্ধে জিহাদ করতে আসছে। মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে তারা জিহাদ করতে আসছে তাদের ঈমান বাঁচানোর জন্য। তাহলে ওই মানুষগুলা কেমন শক্ত ঈমানদার যে ঈমান বাঁচানোর জন্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে পর্যন্ত জিহাদ করতে একত্রিত হয়েছে, সমবেত হয়েছে। তাহলে এই যে বিচ্যুতিটা, এই বিচ্যুতিটা মানহাজের বিচ্যুতি, আকীদার বিচ্যুতির চাইতে এখানে গুরুতর মানহাজের বিচ্যুতি। সাহাবায়ে কেরাম যেমনে দিন বুঝছেন, কোরআন হাদিস বুঝছেন, তারা সেইভাবে বুঝে নাই, তারা আরেক রকম বুঝছে। এই বুঝটাই হলো মানহাজের বিচ্যুতি। তাহলে এটার সাথে এমন গুরুতর সম্পর্ক, ঈমান কুফরের সম্পর্ক, জান্নাত জাহান্নামের সম্পর্ক, অথচ এরকম একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের মুসলিমদের বর্তমানে একেবারে অজানা। অজানা হওয়ার কারণে মসজিদের ভিতরে ঈমান আমলের দাওয়াত দেয়, মসজিদ থেকে বাহির হইলে কুফরের দাওয়াত দেয়। তারপরে দেখা যায় নামাজ সলাতের মধ্যে সুন্নতের ব্যাপারে তৎপর, বাইরে গেলে সুন্নতের আর অন্যান্য ক্ষেত্রে সুন্নতের কোনো খবর নাই। এগুলা হলো মানহাজ না বুঝা। আবার অনেকে বলে না আমি সবার সাথে খুব ভালো সম্পর্ক রাখি, সব দলের সাথে আমার সম্পর্ক আছে, সব গ্রুপের সাথে আমার সম্পর্ক আছে। তার অর্থ হলো সে মানহাজে বুঝে নেই। তো এজন্য আমরা আজকে এই অত্যন্ত সংক্ষেপে আমরা এই মানহাজ বিষয়টা তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমি সংক্ষেপে একটু আলোচনা করব, এরপরে আমাদের শায়েখ ডক্টর মনজুর এলাহি হাফেজাউল্লাহ তিনি আলোচনা করবেন। অল্প সময় আমরা প্রশ্নোত্তরের জন্য রাখবো, বেশি সময় রাখবো না। এই অল্প সময়ে একেবারে যেটা খুবই জরুরি, একান্ত মানহাজ সম্পর্কে জানা দরকার, প্রশ্ন থাকলে আলোচনার পরে যে জিনিসটা হয়তো বুঝতে পারেন নাই বা বোঝা আরও ভালো করে দরকার, এইরকম দুই একটা প্রশ্ন শায়েখের কাছে করবেন মানহাজের ব্যাপারে। এই প্রশ্নোত্তরের মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের শেষ হবে, এরপর আমরা সলাতুল এশা বা জামাত আদায় করব ইনশাআল্লাহ। তো কথাগুলো আমাদেরকে মনোযোগ দিয়ে বোঝার শোনার চেষ্টা করতে হবে ইনশাআল্লাহ। আমি যে বিষয়টা আলোচনা করব, প্রথমে মানহাজ কাকে বলে, মানহাজ শব্দটা বলতে কি বোঝায়, তারপরে আলোচনা করব সালাফদের মানহাজ, সালাফ কারা, সালাফ বলতে কি বোঝায়, আর সালাফি মানহাজ, মানহাজুস সালাফ, সালাফি মানহাজ বলতে কি বোঝায়। এরপরে সালাফি মানহাজটা মানা কেন জরুরি, না মানলে অসুবিধাটা কোথায়, এটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আমার পরে শায়েখ আলোচনা করবেন আকীদা এবং মানহাজের মধ্যে পার্থক্যটা কি। আকীদা আমার বিশুদ্ধ, সহি আকীদা, কিন্তু মানহাজ আমার বিশুদ্ধ নাই, তাহলে সমস্যা আছে কিনা, এটা শায়েখে আলোচনা করবেন। আমি আগেই শায়েখকে ভাগ করে দিছি যে কে কোন পাঠ আলোচনা করব। আর একটা জিনিস শায়েখ আলোচনা করবেন যে খাসাইসুল মানহাজের সালাফ, সালাফি মানহাজের বৈশিষ্ট্য কি, মানে সালাফি মানহাজ বলতে যেটা বোঝায় এটার বৈশিষ্ট্যগুলো কি কি, এই বিষয়গুলো শায়েখে আলোচনা করবেন ইনশাআল্লাহ। তাহলে আমরা আসি সংক্ষেপে, প্রথমে আসি মানহাজ। মানহাজ কাকে বলে? মানহাজ শব্দের আবিধানিক অর্থ, শাব্দিক অর্থ হলো আত-তরিকুল ওয়াদিহ আল বাইয়িন আল মুস্তাকিম, অর্থাৎ স্পষ্ট একেবারে সোজা রাস্তাকে আরবি ভাষায় মানহাজ বলে। একেবারে মানে স্পষ্ট সোজা সুন্দর এইরকম একটা রাস্তাকে আরবি ভাষায় বলা হয় মানহাজ। মানে এটা এমন একটা রাস্তা যে রাস্তাটা সোজা, আঁকা বাঁকা নেই। আমরা দেখবেন অনেকগুলো রোড আছে এরকম এরকম ফাঁকা বাঁকা, আর কিছু রোড আছে একেবারে সোজা। তো দেখবেন আমি সারা দেশে গাড়ি দিয়ে যাইতে যেতে একটা জিনিস লক্ষ্য করছি, যে রাস্তাগুলো আঁকা বাঁকা এগুলোতে ওই যে পুলিশ এখন ক্যামেরা ধরে রাখে, তো বাঁকাগুলোতে ধরে রাখে না। যে রাস্তাটা একেবারে সোজা ওইটার মধ্যে ক্যামেরা ধরে কতটুকু স্পিডে আপনি গাড়ি চালাইতেছেন। কেন ধরে?
কারণ এই সোজা রাস্তাটায় আপনি গাড়ি জোরে চালানোর সম্ভাবনা আছে, কিন্তু বাঁকাটায় আপনি জোরে চালাইবেন না, কারণ চালাইলে আপনি নিজেই দুর্ঘটনায় পড়ার সম্ভাবনা আছে। আর এটাতে আপনি জোরে গতি বাড়াইতে পারেন, তাহলে এই জন্য এটাকে তারা পাহারা দেয়, ওইটা পাহারা দেন না। তো এইরকম সোজা যে রাস্তাটা, এই রাস্তাটাকে আরবি ভাষায় বলা হয় মানহাজ। কোরআনে কারিমে এই শব্দটা আল্লাহ পাক ব্যবহার করছেন। সূরা আল মায়েদার 48 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, লিকুল্লিন জাআলনা মিনকুম শিরআতাও ওয়া মিনহাজা। প্রত্যেক নবীর জন্যই আমি একটা শরীয়ত এবং একটা মেনহাজ নির্ধারণ করেছি। একটা শরীয়ত শিরআতান আর একটা ওয়া মিনহাজা, মেনহাজ। প্রত্যেক নবীর একটা শরীয়ত ছিল, একটা মেনহাজ ছিল। মানে মানহাজ আর শব্দটা কোরআনের ব্যবহার হলো মেনহাজ, একই শব্দ মেনহাজা। মেনহাজ মানে কি? মুফাসসিরিন কেরাম বলছেন ইয়ানি সাবিলান ওয়া সুন্নাতান ইয়াসলুকুনাহা। মানে আমি প্রত্যেক নবীকে এমন একটা রাস্তা, এমন একটা সুন্নাহ দেখাইছি, যেই সুন্নাহটা দিয়ে তারা অতিক্রম করবে, যেই সুন্নাহর উপরে তারা চলবে। অর্থাৎ শরীয়তটা মানার একটা পদ্ধতি থাকবে, ওই মানার পদ্ধতিটার নাম মেনহাজ। এই জন্য মুসা আলাইহিস সালামের শরীয়ত, মুসা আলাইহিস সালামের মানহাজ, মানে মুসা আলাইহিস সালামের সুন্নত। মুসা আলাইহিস সালামের শরীয়তটা মানার যে পদ্ধতিটা, এটা মুসা আলাইহিস সালামের মানহাজ। তারপরে ঈসা আলাইহিস সালামের শরীয়তটা মানার যে পদ্ধতি, এটার নাম মেনহাজ। অর্থাৎ ধরেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত, আল্লাহ পাক আমাদেরকে একটা পূর্ণাঙ্গ শরীয়ত দিয়েছেন। শরীয়ত মানে পূর্ণাঙ্গ একটা দ্বীনি ব্যবস্থাপনা, সামগ্রিক ক্ষেত্রে আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন। এখন এই শরীয়তটা মানারও একটা পদ্ধতি আছে। যেমন ধরেন আপনার সামনে 5টা মত আসলো, এখন কোন মতটা আমল করে আপনি জীবন ওই শরীয়তের বিষয়টা আমল করবেন, এই মানার একটা পদ্ধতি, একটা সিস্টেম, একটা মানহাজ থাকতে হবে। না হয় আপনি এলোমেলো করে ফেলবেন। কোন ক্ষেত্রে কার মতটা গ্রহণ করবেন বা কোন পদ্ধতিটা অনুসরণ করবেন, এই পদ্ধতিটাকে আল্লাহ পাক এখানে মেনহাজ বলছেন, শিরআতাও ওয়া মিনহাজা। হাদিসের মধ্যেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেনহাজ শব্দটা উল্লেখ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদ আহমদের একটি হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাকুনুন নবুওয়া ফীকুম মা শা আল্লাহ আন তাকুন। তোমাদের মধ্যে এই নবুয়ত আল্লাহ পাক যতদিন চান ততদিন থাকবে। সুম্মা ইয়ারফাউহা ইজা শাআ আন ইয়ারফা। আল্লাহ যখন চাইবেন তখন নবুয়ত তোমাদের থেকে উঠে যাবে, অর্থাৎ আমি নবী তোমাদের থেকে চলে যাব। সুম্মা তাকুনু খেলাফাতান আলা মিনহাজিন নবুওয়া। এরপরে তোমাদের মধ্যে আমি নবী চলে গেলে নবুয়তের যুগের পরে তোমাদের মধ্যে আসবে খেলাফতের যুগ। খেলাফতটা হবে আলা মেনহাজিন নবুওয়া, নবুয়তের মেনহাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন খেলাফতটা হবে নবুয়তের মেনহাজে। তাহলে নবুয়তের মেনহাজ মানে কি? মানে আমি নবুয়ত দিয়ে যেইভাবে আমি রাষ্ট্র ব্যবস্থা, সামাজিক ব্যবস্থা সব কিছু পরিচালনা করতেছি, যেই খেলাফতটা আমার পরে হবে, এরাও হুবহু নবুয়তের আদলে, নবুয়তের পদ্ধতিতে তারা খেলাফত পরিচালনা করবেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশেদিনের কথা বলছেন। তা আমার পরে খোলাফায়ে রাশেদিনের যে যুগটা হবে, এটা হবে মেনহাজিন নবুওয়া। তাহলে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেনহাজ বলে বুঝাইছেন যে নবুয়তের সিস্টেমে, নবুয়তের আদলে, নবুয়তের পদ্ধতিতে, এটাকে হাদিসের ভাষা বলা হয়েছে মেনহাজ। তাহলে আমরা বুঝলাম যে মানহাজ মানি, মূলত মানহাজ বলতে আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হলো, মানে শরীয়তের ভাষায় মানহাজ বলতে যেটাকে বোঝানো হয় সেটা হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে, কোরআনে কারিমকে, তারপরে আল্লাহর দ্বীনকে বোঝার ক্ষেত্রে যেই পদ্ধতি অনুসরণ করা হবে, এটার নাম মানহাজ। আমাদের সমাজে দেখবেন মাঝে মাঝে একটা কথা সবাই বলে যে এক হুজুরে এক কথা কয়, আমরা কারটা মানব। হ্যাঁ, এই লোকটা যদি মানহাজ বুঝতো এই কথা বলতো না, কারণ 5 হুজুরে 5 কথা বলছে, 5 জনের মানহাজ 5টা, এজন্য 5 কথা বলছে।
সে তো মানহাজ বুঝে নাই। আপনার অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে গেছেন, এক ধরনের ওষুধ দিছে, হোমিওপ্যাথিকের কাছে গেছেন, উনি এগুলো একটাও লেখা নাই, সব বাদ দিয়ে দিছে, আরেকটা দিছে। কয় দেখো এই ডাক্তারের কাছে গেলাম, দিল কি, এই ডাক্তারের কাছে পানি কতগুলা, তারপরে কি কতগুলো দিছে। এক ডাক্তার একরকম করে, চিকিৎসায় বন্ধ করে দিই। এটা বলে না, কারণ কি, সে বুঝছে যে ওই ডাক্তারের মানহাজ এই ডাক্তারের মানহাজ ভিন্ন। ওইটা অ্যালোপ্যাথিক মানহাজের, এটা হোমিও মানহাজের। তা এখন 5 হুজুরে 5 কথা কইছে, এটাও যদি সে মানহাজ বুঝতো, তো 5 হুজুরের মানহাজ 5টা। এ কারণে কথাটা একই আয়াত দিয়ে 5 হুজুরের কথা বলছে, 5 হুজুরের দলিল দিছে একই আয়াত দিয়ে, কিন্তু কথা 5 রকম বলছে। তার অর্থ হইল ওই আয়াতও একটা, হাদিসও একটা, কিন্তু 5 জনে 5 ভাবে বুঝছে। কথাটা বুঝে আসছে? আমি হুজুরে বলতেছি বা আমরা বলতেছি যে কেউ যদি নিজেকে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, কেউ যদি বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, তাহলে সে মুশরিক, তার ঈমান নাই, তার ঈমান চলে গেছে। চলে গেছে না? কি বলেন? চলে গেছে। আপনারা কি বলেন? এটার সাথে একমত? কিন্তু আমাদের দেশের একজন পীর সাহেব, নাম বললাম না, তিনি, নাম বলার আগে আপনারা সবাই চিনবেন, তিনি জোর গলায় প্রতিদিন বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম, আমি নবীর গোলাম। তা আচ্ছা, ওনারা ওই দিন জিজ্ঞাসা করছে, আমি 3 দিন আগে ওনার ভিডিওটা শুনছি, কয়দিন আগে, কয় আমি সবসময় কথায় কথায় মুহাম্মদের গোলাম বলি, দেখি কিছু মৌলবী কয় আমি মুশরিক হয়ে গেছি, আমার ঈমান চলে গেছে। আমরা এগুলোর বিরুদ্ধে অনেক বলছি, ভিডিওগুলো আছে অনলাইনে, হয়তো উনি কোনোভাবে এগুলো শুনছে, বা ওনাকে কেউ বলছে যে আপনারা এরকম মুশরিক বলছে, আপনার ঈমান চলে গেছে। তো কয় কিছু কিছু মৌলবী ইউটিউবে, ফেসবুকে আমার মুশরিক কয় যে আমার নাকি ঈমান চলে গেছে, আমি মুহাম্মদের গোলাম বলি। তো কয় এই মৌলবীগুলার জ্ঞান নাই, এলেম নাই। তো কি ওনার কাছে কি এলেম আছে? ওনার এলেম জাহির করে দিছে যে এলেম হইল সূরা জুমারের 53 নম্বর আয়াত, কোরআনের আয়াত দিয়ে শিরিকের দলিল। কি দলিল? আল্লাহ পাক বলছে কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ পাক বলছেন কুল, হে রাসূল আপনি বলুন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা। সে দলিল দিচ্ছে, আল্লাহ রাসূলকে বলছে, রাসূল আপনি বলে দেন সারা পৃথিবীর যত মানুষ আছে সব আপনার বান্দা। আর রাসূলেরে বলছে আল্লাহ যে রাসূল আপনি সারা পৃথিবীর যত মানুষ আছে এগুলা আমার বান্দাগুলা সব আপনার বান্দা বানাই দিলাম। আপনি বলেন ইয়া ইবাদি, হে আমার গোলাম, হে আমার বান্দা। মানে রাসূলের গোলাম, পৃথিবীর সব মানুষ নাকি রাসূলের গোলাম। তাহলে এখন একজন যদি কয় যে ডক্টর ইমাম হোসেন কইলো এটা শিরিক হবে, আর রাসূলের গোলাম কইলে, এত বড় পীর সাহেব, বিশাল পাগড়ি, বিশাল জুব্বা, বিশাল দরবার, হাজার হাজার মুরিদ, উনি বলতেছে আল্লাহ কোরআনেই রাসূলেরে বলছে আপনার এই গোলাম বলার জন্য। তা একজন সাধারণ মানুষ সে বিচ্যুত হয়ে যাবে না? সে দ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এখন সে যদি মানহাজ বুঝে, সে এখানে কোনো দ্বন্দ্বের মধ্যে পড়বে না। সে বুঝবে ডক্টর ইমাম হোসেন যে কথা বলছে এটা সালাফদের মানহাজে কথা বলছে, যে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে সালাফেরা রাসূলের গোলাম হলে এটাকে শিরিক মনে করতেন, এই আলোকে বলছে। আর যিনি ওই ব্যাখ্যা দিচ্ছেন উনি সালাফদের মানহাজে বলেন নাই, উনি সুফিবাদের ভ্রান্ত মানহাজে কথা বলছে। ওনার মানহাজ ভিন্ন, কোরআন বোঝার পদ্ধতি ভিন্ন, হাদিস বোঝার পদ্ধতি ভিন্ন। উনি বলছে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, কোরআনের এই আয়াত দিয়ে বলছে যে আল্লাহ শবে বরাতের দিন কোরআন নাজিল করছে। সূরা দোকানের এই আয়াত দিয়ে বলছে ওই একই ব্যক্তি যিনি এই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে রাসূলের গোলাম, উনি ওই আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা। এই লাইলাতিন মুবারাকা মানে শবে বরাত, শবে বরাতের রাতে কোরআন নাজিল হয়েছে। অথচ এই কথা কোরআনের সরাসরি বিপরীত। আল্লাহ পাক বলছেন কোরআন নাজিল করছে রমজান মাসে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। তাহলে সরাসরি কোরআন বিরোধী ব্যাখ্যা। তাহলে বোঝা গেছে ওনার কোরআন বোঝার মানহাজ আর আমার কোরআন বোঝার মানহাজ এক না। এই কারণে কথা দুই রকম হয়েছে। তাহলে আপনি যদি মানহাজ বুঝেন তাহলে এই দুই কথা আপনার কোনো অসুবিধা হবে না। আর মানহাজ না বুঝতে কমে যে উনিও এত বড় হুজুর, উনিও এত বড় হুজুর। আসলে হুজুর ঠিক আছে, কিন্তু পার্থক্য কোন জায়গায়? মানহাজ।
বুঝে আসছে এবার? তাহলে মানহাজ কাকে বলে? মানহাজের সংজ্ঞাটা হলো যে কোরআন বোঝার ক্ষেত্রে, সুন্নাহ বোঝার ক্ষেত্রে, আল্লাহর দ্বীন বোঝার ক্ষেত্রে যেই পদ্ধতি অনুসরণ করা হবে ওই পদ্ধতিকে শরীয়তের ভাষায় কি বলা হয়? মানহাজ বলা হয়। তাহলে আপনি কোরআন বুঝবেন, হাদিস বুঝবেন, আল্লাহর দ্বীনকে বুঝবেন একটা পদ্ধতির মাধ্যমে। আপনার একটা পদ্ধতি থাকতে হবে, মানহাজ থাকতে হবে, যে এই পদ্ধতির বাহিরে আমি যাব না। একটা আপনি গবেষণা করবেন, রিসার্চ করবেন, রিসার্চের কিন্তু একটা মেথোডোলজি থাকতে হয়, রিসার্চ মেথোডোলজি না আপনি গবেষণা হবে না। আপনার দেখবেন রিসার্চেরও অনেকগুলো পদ্ধতি আছে, অনেকগুলো মেথোডোলজি আছে। একই রেফারেন্স দিবেন আপনি, এক জায়গায় রেফারেন্সগুলো দিতে হবে এই সিস্টেমে, আরেক মেথডের রেফারেন্সগুলো হবে আরেক রকম। এরকম যারা গবেষণা করছেন, এমফিল পিএইচডি করছেন, বিভিন্ন গবেষণা করছেন, তারা জানেন যে রেফারেন্স দেওয়ার ক্ষেত্রেও অনেকগুলো মেথোডোলজি আছে। এইগুলো এক একটা মানহাজ। মানে আপনি মানহাজ না হইলে আপনি গবেষণাটা করতে পারবেন না। ঠিক কোরআন, হাদিস, তারপরে আল্লাহর দ্বীন, ইসলাম সব বোঝার ক্ষেত্রে একটা মেথোডোলজি আছে, পদ্ধতি আছে। একটা পদ্ধতি অনুসারে আপনাকে বুঝতে হবে, এই পদ্ধতিটার নাম মানহাজ।